এই ক্ষুধার্ত শিয়ালটি বরফের উপর দিয়ে একা একা হেঁটে যাচ্ছিল। তখন শিয়ালটি একটি গর্ত দেখে সেখান থেকে বরফ সরিয়ে ফেলে এবং সেই গর্তের ভিতর থেকে অনেক শয়তান একটি সাপ বেরিয়ে আসে আর বলতে থাকে, তুই আমার গর্তের ভিতরে হাত দিছিস কেন, এখান থেকে চলে যা। তখন শিয়ালটা বলতে থাকে, এখনই তোকে আমি খেয়ে ফেলবো। কিন্তু সাপটা উল্টো শিয়ালটাকে কামড় দেওয়ার চেষ্টা করলে শিয়ালটা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর শিয়ালটি গাছের আড়ালে দাঁড়িয়ে বলতে থাকে, তোকে যদি আমি পাই তাহলে মেরেই ফেলবো। তখন সাপটি শিয়ালের কথা শুনে গর্ত থেকে বের হয়ে বলতে থাকে যে, তুই আমার কাছে আসিস, তোকে আমি বিষ দাঁত দিয়ে কামড়িয়ে মেরে ফেলবো। এটা বলেই সাপটা সেখান থেকে চলে যেতে থাকে এবং শিয়ালটিও তার পিছু পিছু যেতে থাকে। কিছু সময় যাওয়ার পরেই সাপটি গাছের উপরে পাখি দেখতে পায় এবং সেখানে দাঁড়িয়ে পড়ে। আর সাপটি পাখিটাকে নিচে দাঁড়িয়ে বলতে থাকে, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে যদি কিছু পোকামাকড় দাও তাহলে আমি খেতে পারবো। কিন্তু পাখিটি তার কথায় রাজি হয় না, উল্টো বলতে থাকে, আমি নিচে নামলে তো তুমি আমাকেই খেয়ে ফেলবে। এবার সাপটি নিচু গলা হয়ে বলতে থাকে, সত্যি আমি অনেক ক্ষুধার্ত, তুমি যদি আমাকে কিছু পোকামাকড় দাও তাহলে আমি খেতে পারবো। এবং আরো বলে, তোমার নিচে আসতে হবে না, আমি উল্টো উপরে চলে যাব। এরপরে সাপটির কথা শুনে পাখিটি রাজি হয়ে যায় এবং বলতে থাকে, তাহলে তুমি উপরে চলে এসো। পাখির এই কথা শুনে সাপটি সেখান থেকে দৌড় দিয়ে এক পলকে গাছের উপরে উঠে যায়। তখন পাখিটি ঠোঁট দিয়ে সাপটাকে একটি পোকা দিলে সাপটি খেয়ে ফেলে এবং সাপটি বলতে থাকে, তুমি আমাকে আরো খাবার দাও, আমার অনেক ক্ষুধা লেগেছে। পাখিটি সাপটার জন্য পোকা বের করার জন্য গাছে ঠোকর দিলেই সাপটি পিছন থেকে পাখিটাকে কামড় দিয়ে ধরে এবং ধীরে ধীরে পাখিটাকে সাপটা পুরো খেয়ে ফেলে। আর সাপটি সেই গাছের ডালের উপরে আরাম করে শুয়ে থাকে। এইটা আবার শিয়ালটি গাছের পিছনে দাঁড়িয়ে দেখে ফেলে এবং বলতে থাকে, ওরে শয়তান সাপ, তুই এতই খারাপ। এরপরে সেখানে ধীরে ধীরে অনেক কুয়াশা পড়তে থাকে এবং প্রচন্ড শীত ও বরফের কারণে সাপটি গাছের ডালের ভিতরে আটকে যায়। এর কিছুক্ষণ পরেই সেই গাছের পাশ দিয়ে একজন বৃদ্ধ লোক গাছের খড়ি নিয়ে যাচ্ছিল, কিন্তু সেই শয়তান সাপটা মারা যাওয়ার অভিনয় করে গাছ থেকে বৃদ্ধর সামনে পড়ে যায় এবং বৃদ্ধ লোকটি সাপটিকে দেখে তার ঘাট থেকে খড়িগুলো নামিয়ে ফেলে এবং খড়ি দিয়ে সাপটিকে উঁচা করলেই সেখানে সেই শিয়ালটি চলে আসে এবং বলতে থাকে, এই সাপটি ভালো নয়, সে একটি শয়তান সাপ, একটি পাখিকে মিথ্যা কথা বলে সাপটি তাকে খেয়ে ফেলেছে। কিন্তু লোকটি শিয়ালটার কোনো কথাই বিশ্বাস করে না, যার কারণে শিয়ালটি লোকটির হাত থেকে একটি লাঠি নিয়ে সাপটাকে মারতে যায়। কিন্তু লোকটা শিয়ালটাকে ভুল বুঝে উল্টো শিয়ালটাকে বকা দিয়ে সেখান থেকে তার খড়ি নিয়ে চলে যায়। লোকটা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে হঠাৎ করে উস্তা খেয়ে নিচে পড়ে যায় আর তার মাথা পুরো টেমা হয়ে যায়। এরপরে লোকটা তার খড়ি নিয়ে চলে যেতে থাকলেই সেখানে হঠাৎ করে অনেক জোরে বাতাস এসে তার সবগুলো খড়ি নিয়ে যায়, যার কারণে লোকটা মন খারাপ করে একটি গাছের নিচে বসে পড়ে। কিন্তু তখনই একটি কুকুর এসে সেই সাপটির কথা বললে বৃদ্ধ লোকটি আবার সেই সাপটির কাছে চলে যায় এবং সেখানে কুকুরটি সাপটাকে কামড় দিতে ধরলে বৃদ্ধ লোকটি তাকে বাধা দেয় আর সেই নিজেই সাপটিকে হাতে করে নিয়ে নেয়। কিন্তু কুকুরটা লোকটাকে অনেক সাবধান করতে থাকে আর বলতে থাকে, এই সাপটি ভালো নয়, আপনাকে মেরে ফেলবে। তার এই কথায় লোকটা কোনো গুরুত্ব না দিয়ে সাপটাকে হাতে করে নিয়ে হাঁটতে থাকে এবং হঠাৎ করে সাপটি তার হাতের ভিতরে জেগে উঠে। তখনই শয়তান সাপটা লোকটার হাতের ভিতরে কামড় দিয়ে সেখান থেকে চলে যায় এবং লোকটা বিষাক্ত সাপের কামড় খেয়ে সেখানেই মারা যায়। তো বন্ধুরা, আজকের এই গল্প থেকে আমরা কি শিখলাম? যদি কখনো সাপ দেখতে পাই তাহলে তাদেরকে কখনো উপকার না করে তাদেরকে পারলে মেরে ফেলবো।